এক মুরগির পেট থেকে বের হয় 12 রকম রঙের ডিম। শুনতে আজব মনে হলেও একেবারে বাস্তব। এই মুরগিগুলোর প্রজাতিকে বলা হয় নগ্ন মুরগি। এই হচ্ছে সেই মুরগি যাদের শরীরের পাশাপাশি মাংস, ডিম, এমনকি রক্তের রঙও কালো। একে দেখে ময়ূর ভাববেন না যেন, এটিও একটি মুরগিরই প্রজাতি। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। 2003 সালের হিসেবে সারা পৃথিবীতে 24 বিলিয়ন বা 2400 কোটি মুরগি ছিল। অন্য সব পাখির চাইতে মুরগির সংখ্যাই বেশি। তাই এত কোটি কোটি মুরগির মধ্যেও যে কত বিচিত্র মুরগি লুকিয়ে আছে সেটি আজও আমরা অনেকেই জানি না। আর আজকের এই ভিডিওটি দেখে যে কেউ হতভম্ব হবেন নিশ্চিত। নাম্বার 1, ভিয়েতনামিজ ড্রাগন চিকেন। আপনি কি কখনো এত মোটা পায়ের মুরগি দেখেছেন? বোধহয় দেখেননি। এদের পা দেখে যতটুকু না অবাক হয়েছেন, এর চেয়ে বেশি অবাক হবেন এদের ওজনের কথা জেনে। এই মুরগিগুলো ভিয়েতনামের এলাকা থেকে 300 কিলোমিটার দূরে খুয়াই চাউজ এলাকায় পাওয়া যায়। ওইখানে এদের বলা হয় ডং টাউ। একসময় এদের শুধু রয়্যাল পরিবারের জন্য পালা হতো। এগুলোকে দেখতে খুব সাধারণ মুরগির মতো লাগলেও এদের ওজন 6 কেজির কম কখনোই হয় না। বিশেষ করে এদের পায়ের জন্যই এদের ওজন এত বেশি হয়। এই মুরগিগুলোকে পালা খুবই কঠিন কাজ। একটি মুরগির দামই প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়। ভাবতে পারছেন? নাম্বার 2, সিল্কি ব্যান্টাম। আমার মনে হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে কিউট মুরগি হচ্ছে সিল্কি ব্যান্টাম। এই মুরগিগুলোর শরীরে আছে সিল্কের পালক, যা এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে। এই মুরগিগুলোকে আগে থেকে না চিনে থাকলে প্রথম দেখায় আপনি ভাবতেই পারবেন না যে এগুলো মুরগি। সিল্কি ব্যান্টামের দাম প্রায় 5,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে হয়। এটি চীন, আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশে এই মুরগিটি পাওয়া যায়। মানুষ শখের বশে এদের পালে। এদের গায়ের রং সাদা, কালো ও নীল রঙের হয়। এরা সিল্কি নামেও পরিচিত। পুরুষ সিল্কি 2 থেকে 3 পাউন্ড ও মহিলা সিল্কি 1.5 থেকে 2 পাউন্ড পর্যন্ত হয়। এদের পা 5টি নখ যুক্ত, যেখানে অন্য মুরগিদের 4টি থাকে। এতই নরম এই মুরগির পালক যে তার সাহায্যে এরা উঠতে পারে না। পানিতে ভিজেও যায় এই রেশমি পালক। দেখতে যেমন আলাদা, সিল্কির স্বভাবও সাধারণ মুরগিদের থেকে ভিন্ন ধরনের। অন্যান্য মুরগির মতো এরা রকচটা তো নয়, বরং অতি শান্ত। মানুষের সঙ্গে তাদের সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ। নাম্বার 3, ফেদারলেস চিকেন। এরা নগ্ন মুরগি নামেও পরিচিত। এদের প্রথম দেখায় আপনার মনে হতে পারে এগুলোর পালক কোনো মানুষ ছিলে ফেলেছে, কিন্তু এরা জন্মগতভাবে এমনই হয়। এরা খুব দ্রুত বৃদ্ধি পায়। এদের মাংসে ফ্যাট কম থাকে। এদের খুব কম খাবারেও হয়ে যায়। ফেদারলেস চিকেন গরম জলবায়ুতে আরো ভালো নিজেকে মানিয়ে নিতে পারে। এমনকি এরা বন্ধুসুলভ আচরণ করে। নগ্ন মুরগির শীতল বা ঠান্ডা জায়গায় বেঁচে থাকা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এদের মধ্যে পুরুষেরা মাঝে মধ্যে সঙ্গম করতে ব্যর্থ হন, কারণ কিছু নির্দিষ্ট সঙ্গমের জন্য পালকের প্রয়োজন হয়, যা তাদের কাছে নেই। নাম্বার 4, অসিলেটেড টার্কি। এগুলো দেখতে মুরগির মতো মনে হলেও তুলনামূলকভাবে অনেক বড়। আবার এদের দেখে কেউ ময়ূর ভেবেও ভুল করতে পারেন। এদের মতো সুন্দর মুরগি বোধহয় আর একটিও নেই। বিশ্বের সর্বত্র টার্কি গৃহপালিত পাখি রূপে লালন পালন করা হয়। বনভূমিতে পানির কাছাকাছি এলাকায় থাকতেই পছন্দ করে বেশি। ফসলের বীজ, পোকামাকড় এবং মাঝে মাঝে ব্যাঙ কিংবা টিকটিকি খেয়ে জীবন ধারণ করে। আত্মরক্ষার্থে দ্রুত দৌড়ে গা ঢাকা দেয়, কিন্তু এটি কেবলমাত্র স্বল্প দূরত্বে উঠতে পারে। এখন এটি প্রায় 0.4 কিলোমিটার বা 0.25 মাইল দূরত্ব স্বল্প দূরত্বে উঠতে পারে। এদের বিশেষত্ব হচ্ছে এরা ময়ূরের মতো পেছনের পাখা মেলতে পারে। তাছাড়া এদের পেখমগুলো হুবহু ময়ূরের পেখমের মতো, যা সত্যি আশ্চর্যজনক। নাম্বার 5, ব্রাহ্মা চিকেন। ব্রাহ্মা মুরগি সাধারণ মুরগিদের থেকে অনেকটা বড় প্রজাতির। সর্বপ্রথম আমেরিকা, চীনের সাংহাই থেকে ব্রাহ্মা মুরগি তাদের দেশে নিয়ে আসে। 1950 সালে ব্রাহ্মা মুরগিকে আমেরিকার অন্যতম মাংসের যোগানদাতা হিসেবে গণ্য করা হয়। 1874 সালে সাদা ও ধূসর রঙের ব্রাহ্মা মুরগিকে সব থেকে ভালো মানের মুরগি হিসেবে আমেরিকান পোল্ট্রি অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত করা হয়। কিছু কিছু প্রাপ্তবয়স্ক পুরুষ ব্রাহ্মা মুরগি হয় 8 কেজির মতো, আবার প্রাপ্তবয়স্ক স্ত্রী মুরগি 6 কেজি হয়ে থাকে। তবে সাধারণত এদের গড় ওজন হয় 5.5 কেজির মতো। ব্রাহ্মা মুরগি আমাদের দেশীয় আবহাওয়াতে খুব সহজেই মানিয়ে নিতে পারবে, কারণ ব্রাহ্মা মুরগি গরম বা ঠান্ডা যে কোনো আবহাওয়াতেই সাবলীল থাকে। নাম্বার 6,
গোল্ডেন ফিসেন্ট। এই মুরগিটিকে দেখে যে কেউ ভাববে কেউ বোধহয় মনের মাধুরী মিশিয়ে মুরগিটির শরীরে আলপনা করেছে, কিন্তু এমন কিছুই নয়। অপরূপ সুন্দর এই মুরগিগুলো জন্মগতভাবেই এমন। এটি পশ্চিমা চীনের পার্বত্য অঞ্চলে যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি সহ আরো বেশ কিছু দেশে দেখতে পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক গোল্ডেন ফিসেন্ট লম্বায় প্রায় 90 থেকে 105 সেন্টিমিটার, কিন্তু এর লেজই এদের মোট দৈর্ঘ্যের 2/3। এদের শরীরে লাল, হলুদ, সবুজ, নীল, কালো সহ আরো বহু রঙের মিশ্রণ থাকে, যা একে অন্যান্য মুরগিগুলো থেকে আলাদা করে তুলেছে। তাছাড়া মুরগির মাথায় ঝুঁটির মতো এদের মাথার ঝুঁটি উঁচু নয়। এরা একসাথে 8 থেকে 12টি করে ডিম পারে। নাম্বার 7, আয়াম সেমানি। মুরগি মানেই তো আপনার আমার চোখে ভেসে আসে সাদা, খয়েরি, লালচে, কালো, ছোপ ছোপ অথবা হলদেটে রঙের, কিন্তু এক বিরল প্রজাতির মুরগি আছে আয়াম সেমানি বা করকনাথ মুরগি। আয়াম সেমানি হলো সেই মুরগি যা সম্ভবত বিশ্বের সব থেকে দামি মুরগি, যে মুরগির গোটা শরীর কুচকুচে কালো। কালো ছাড়া অন্য কোনো রঙের ছিটে ফুটেও নেই গায়ে। বিরল প্রজাতির এই মুরগিদের দেখা পাওয়া যায় ইন্দোনেশিয়ায়। পালক, ঠোঁট, চোখ থেকে পায়ের নখ, এই প্রজাতির মুরগির সবকিছুই কালো, এমনকি তাদের চামড়া, জিভ ও রক্তের রং হয় কালো। এই প্রজাতির মুরগির শরীরের সব অঙ্গ সহ এদের হাড়ও কালো। আসলে ফাইব্রোমেনেসিস নামের বিরল রোগে আক্রান্ত এই প্রজাতির মুরগিরা। শরীরে অতিরিক্ত মেলানিন থাকায় তারা এতটা কালো। ইন্দোনেশিয়ায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উৎসর্গ করে তারপর খাওয়া হয় এই মুরগি। ইন্দোনেশিয়ার মানুষ মনে করেন ঘরে কালো মুরগি থাকলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। নাম্বার 8, সুমাত্রা চিকেন। পৃথিবীতে খুব কম সংখ্যক মুরগি আছে যারা কিনা পাখির মতো উড়তে পারে। এর মধ্যে এই সুমাত্রা মুরগিগুলো অন্যতম। এরা উড়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই মুরগিগুলো যে শুধু পাখির মতো উঠতে পারে তা কিন্তু নয়। এরা যেমন উঠতে পারে তেমনি পারে খুব ভালো ফাইট করতে। ইউরোপ ও আমেরিকায় এই মুরগির মোরগ লড়াই আয়োজন করা হয়, যা দেখতে আসা মানুষের সংখ্যা মোটেও কম নয়। তবে এই সুমাত্রা মুরগি মূলত ইন্দোনেশিয়ান মুরগি। এই মুরগিগুলোর ওজন 2.25 থেকে 2.7 কেজি পর্যন্ত হয়। নাম্বার 9, ইস্টার্ন এগার্স। এক প্রজাতির মুরগি সাধারণত এক রঙের ডিম পেড়ে থাকে। সেই হিসেবে আমরা সাদা এবং বাদামি রঙের ডিম দেখেই অভ্যস্ত। তবে একই সঙ্গে একাধিক রঙের ডিম পাড়তে পারে এমন বিরল প্রজাতির মুরগিও রয়েছে এই পৃথিবীতে। ইস্টার এগার্স তেমন একটি বিরল প্রজাতির মুরগি যারা একই সঙ্গে একাধিক রঙের ডিম পাড়তে পারে, আর এজন্যই সারা পৃথিবীতে বিখ্যাত আমেরিকার এই প্রজাতিটি। ইস্টার এগার্স একসাথে সাদা, হালকা সবুজ এবং হালকা গোলাপি রঙের ডিম পেড়ে থাকে। তবে এর জন্য তাদের কোনো ধরনের ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না, এমনকি এরা সংকর প্রজাতিরও নয়। ইস্টার্ন এগার্স ছাড়াও পৃথিবীতে আরো কয়েকটি প্রজাতির মুরগি রয়েছে যারা বিভিন্ন রঙের ডিম পেড়ে থাকে। ব্রিটেনের লেগহর্ন, প্লাইমাউথ রক ও ক্যাম্বার্স প্রজাতির মুরগির মিলনে জন্ম নেয় শঙ্কর প্রজাতির মুরগি ক্রিম লেগবার, যারা হালকা নীল বা ফিকে সবুজ রঙের ডিম পারে। নাম্বার 10, সেব্রাইট চিকেন। এই মুরগিটির সাইজ সাধারণ মুরগিগুলোর মতো হলেও এরা দেখতে অপরূপ সুন্দর। এদের সাধারণত সিলভার ও গোল্ডেন কালারে পাওয়া যায়। অনেকে এদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শখের বশে এদের পালে। এদের শরীরের কালো রঙের কারুকাজ দেখে মনে হবে যেন কেউ নিজের হাতে এগুলোকে এঁকেছে। তবে এর চেয়েও আকর্ষণীয় অংশ হচ্ছে এদের মাথার ঝুঁটি, যা অন্য মুরগিগুলো থেকে সম্পূর্ণ আলাদা। মনে হয় যেন পেছন দিকে বাঁকানো ছোট্টখাট্ট একটি শিং। এদের অনেকগুলোকে একসাথে পালতে গেলে আপনাকে কিছু সমস্যায় পড়তে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে এরা মারামারি করতে খুব বেশি পছন্দ করে। একটি মুরগির দাম 8,000 টাকা পর্যন্ত হয়। বিশেষ করে ইউরোপে এই মুরগিগুলোকে বেশি পাওয়া যায়। নাম্বার 11, তিতির। কালো তিতিরের বৈজ্ঞানিক নাম ফ্র্যাঙ্কোলিনাস। কালো তিতিরের বৈজ্ঞানিক নামের অর্থ ছোট মুরগি। প্রায় 30,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, সাইপ্রাস, পাকিস্তান, ভারত, নেপাল ও বাংলাদেশেও কালো তিতিরের প্রধান আবাসস্থল। সৌদি আরব থেকে সম্ভবত কালো তিতির বিলুপ্ত হয়ে গেছে। ইটালি ও স্পেন থেকে পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তিতির সাধারণত কালচে বাদামি রঙের হয়। ওজন প্রায়
430 গ্রাম। পুরুষ ও স্ত্রী তিতিরের চেহারা ভিন্ন। পুরুষ তিতিরের পিঠ ঘন কালো, মধ্যে মধ্যে সাদা ও মেটে তিলা। বগলের তিলাগুলো বেশ মোটা। মুখ কালো ও গাল সাদা। স্ত্রী তিতিরের পিঠ ফিকে বাদামি ও মেটে বর্ণের। ঘাড়ের নিচের অংশ লালচে, কানঢাকনি ও ভ্রুরেখা হালকা পিত রঙের। কালো তিতির উঁচু ঘাস, ক্ষেত খামার, চা বাগান ও পানির ধারের ছোট ঝোপে বিচরণ করে। সাধারণত ওড়ে না, বিপদের আভাস পেলে লুকিয়ে পড়ে, আর দেখতে এরা অত্যন্ত অদ্ভুত। নাম্বার 12, ট্রান্সিলভেনিয়ান নেকেড নেক। বাংলা একে অনেকে গলাছিলা মুরগিও বলে থাকে। ওরা চারকি। এদের গায়ের পালকগুলো সাধারণ মুরগির পালকের চেয়ে বড় আর ঘন, কিন্তু এদের গলায় কোনো পালকই থাকে না। এটি হচ্ছে মুরগি ও টার্কির হাইব্রিডের মতো। কেতাবি ভাষায় বলা হয় ট্রান্সিলভেনিয়ান নেকেড নেক চিকেন। এটি শীতপ্রধান দেশের গৃহপালিত পাখি, তবে ভবিষ্যতে ওরা গরমের দেশের বাসিন্দাও হতে পারে। এদের বিশেষত্ব হচ্ছে মুরগি বা টার্কির চেয়ে এদের গরম সয়ে নেওয়ার ক্ষমতা বেশি। একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা টার্কির ডিএনএ পরীক্ষা করে দেখেন শরীর ঠান্ডা রাখার স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করেছে এই মুরগি। এই গুণটির কারণে এরা নিজেকে গ্রীষ্মপ্রধান দেশের পরিবেশের সঙ্গেও সুন্দর মানিয়ে নিতে পারে। নাম্বার 13, ওনাগাডোরি। ওনাগাডোরি এখন বিলুপ্ত প্রায় মুরগি। এই মুরগিটি বিশেষ করে জাপানে পাওয়া যায়। জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছে ওনাগাডোরি। জাপানের অনেক গল্পের মধ্যে ফুটে উঠেছে এই মুরগিগুলোর গল্প। এরা এদের লম্বা লেজের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত, কেননা এদের লেজ প্রায় 8 থেকে 10 ফিট পর্যন্ত লম্বা হয়। এদের দেখতে যেমন সুন্দর, তেমনি এদের মাংস নাকি খুবই সুস্বাদু। কিন্তু বর্তমানে মাত্র 1000টির মতো ওনাগাডোরি মুরগি রয়েছে। পুরুষ ওনাগাডোরি মুরগির ওজন 1.8 কেজি ও মহিলা মুরগির ওজন 1.35 কেজি পর্যন্ত হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে বন্য মুরগিদেরকে পোষ মানিয়ে গৃহপালিত করার কাজটা প্রথম হয়েছিল ভারতীয় উপমহাদেশে। তবে শুরুতে তা করা হয়েছিল খাদ্যের জন্য নয়, বরং মোরগ লড়াইয়ের জন্য। ভারতীয় উপমহাদেশ থেকে মুরগি পালন ছড়িয়ে পড়ে পশ্চিম এশিয়ার পারস্য রাজ্য লিবিয়াত। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিসে সেখান থেকে মুরগি আমদানি করা হয়। মিশরে মুরগি পালন শুরু হয় সেখানকার 1800 রাজবংশের সময়কালে। তবে এমন অনেক মোরগ মুরগি আছে যা কালের পরিবর্তনে হারিয়ে গেছে, আবার কিছু কিছু এখনো টিকে আছে প্রাচীন যুগ থেকে, তবে খুব কম সংখ্যায়। এদের সহজে দেখা পাওয়া যায় না। আর পৃথিবীর অত্যন্ত বিরল প্রজাতির কিছু মুরগির জাতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।